আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে সংখ্যাপদ্ধতির বিয়োগ শেখাবো। পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে সংখ্যাপদ্ধতির যোগ শিখিয়েছিলাম। তো তোমাদেরকে বলছিলাম যে তিনটি কথা মনে রাখলে যোগ করতে পারবা, আবার তিনটি কথা মনে রাখলে বিয়োগ করতে পারবা। তো সংখ্যাপদ্ধতির বিয়োগ করার যে তিনটি কথা, এই তিনটি কথা তোমাকে এখন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো। তুমি যদি এই তিনটি কথা সবসময় মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবা। তো তোমাকে আমি বলে রাখতেছি যে তিনটি কথা, প্রথম কথাটি হলো যে উপরে নিচে সংখ্যা মিলে গেলে ফলাফল শূন্য। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথাটি হলো উপরে বড় এবং নিচে ছোট সংখ্যা হলে নর্মাল বিয়োগ করতে হবে। তৃতীয় কথা, উপরে ছোট আর নিচে যদি বড় হয়, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে তোমাকে বিয়োগ করতে বলবে, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে উপরের ছোট সংখ্যাকে যোগ করতে হবে। তারপর সেই যোগফল থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করলেই তুমি কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবে। আর বেস যতবার বাদ যাবে হাতে তত থাকবে। যদি বেস একবার বাদ যায় তাহলে হাতে 1, যদি বেস 2 বার বাদ যায় তাহলে হাতে 2। তো তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি দশমিক সংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কি আছে দেখো, উপরে 5, নিচে আছে 6। কি বলছিলাম যে তিনটি কথা মনে রাখলে সবসময় তুমি সকল সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে পারবা। তো উপরে যেহেতু ছোট আর নিচে যেহেতু বড়, তাহলে ফলাফল কি হবে? তাহলে আগে বলছিলাম যে উপরে ছোট নিচে বড় হলে তাহলে বেস সাপোর্ট দেবে। যদি 5-এর সাথে বেস 10 যোগ করা হয়, তাহলে হয় কত? 15। 15 থেকে 6 যদি বিয়োগ করো তাহলে কত? 9। তাহলে 9 এখানে লিখব। 9 যেহেতু বেস একবার যোগ হয়েছে, সেহেতু হাতে কত? 1। সেই 1 এই 9-এর সাথে যোগ করতে হবে। কত হলো? 10। আবার দেখো 10 থেকে এই 5 ছোট, যেহেতু ছোট হয়েছে আবার বেশ সাপোর্ট দেবে। যদি 10 এখানে আবার সাপোর্ট দেয়, তাহলে 10 আর 5 কত? 15। আবার 15 থেকে 10 মাইনাস করলে হয় কত? 5। আবার বেস একবার বিয়োগ হয়েছে, এই জন্য হাতে 1। এই 1 আর এই 3 কত হয়? 4। এই 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5। এই যে 5। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি বের হয়ে গেছে। তো এভাবেই তোমরা সকল দশমিক সংখ্যার বিয়োগ করতে পারবা। এবার আমি তোমাদেরকে শেখাবো অক্টাল সংখ্যার বিয়োগ। দেখো, তোমাদেরকে তিনটি কথা আবার বলে রাখছি যে উপরে নিচে সংখ্যা মিলে গেলে ফলাফল শূন্য হবে, উপরে বড় এবং নিচে ছোট সংখ্যা হলে নর্মাল বিয়োগ হবে, আর উপরে ছোট নিচে বড় হলে বেস সাপোর্ট দেবে উপরে ছোট সংখ্যার সাথে। সাপোর্ট বলতে কি? ছোট সংখ্যার সাথে 10 বা যেটাই বেস থাকুক সেই বেসটা যোগ হবে। তো অক্টাল সংখ্যাটি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু উপরে 2, নিচে 1, নর্মাল বিয়োগ 2 থেকে 1 মাইনাস করলে 1 হাতে থাকে না, বেস যেহেতু সাপোর্ট দেয় নাই। এখানে দেখো 7 থেকে 4 ছোট, এই জন্য বেস সাপোর্ট দেবে। তো বেস এটা অক্টাল সংখ্যার বেস 8, তাহলে 8 আর 4 কত? 12। 12 থেকে 7 মাইনাস করলে কত হয়? 5। দেখো একবার সাপোর্ট দিচ্ছে কিন্তু, এই জন্যে এই 3-এর সাথে 1 একবার সাপোর্ট দেওয়া মানে হাতে 1, এই হাতে 1 3-এর সাথে যোগ করতে হবে। 3 আর 1 কত? 4। উপরেরটা বড় নিচেরটা ছোট, এই কারণে আর বেশ সাপোর্ট দেওয়া যাবে না। তো 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি আমরা। এবার আমি তোমাদেরকে শেখাবো যে হেক্সাডেসিমালে কিভাবে বিয়োগ করবে। কি বলছিলাম যে উপরে নিচের সংখ্যা মিলে গেলে শূন্য, যেহেতু উপরেও নয় নিচেও নয়, এই কারণে শূন্য। এখন এই সারি উপরে 5, নিচে 9, যেহেতু ছোট সংখ্যা, বলছিলাম যে উপরে ছোট নিচে বড় হলে বেশ সাপোর্ট দেবে ছোট সংখ্যার সাথে। তাহলে 16 আর 5 কত? 21।
21 থেকে 9 মাইনাস করলে কত হয়? 12। আমরা জানি কি 12 মানে কি? আমরা জানি, এই দেখো তোমাদেরকে আমি নিচেই দেখাই। এ ইকুয়াল কত? 10, বি ইকুয়াল 11, সি ইকুয়াল কত? 12। তাহলে এটা যেহেতু হেক্সাডেসিমালের সংখ্যা, তোমাদের 12 লেখা যাবে না, তোমাদের এই বর্ণটা লিখতে হবে। তাহলে 12 বর্ণ হচ্ছিল সি, এই যে সি। এখন যেহেতু বেস সাপোর্ট দিয়েছিল এই জন্যে হাতে 1, এই 1 আর এই 7 কত? 8, 9 থেকে 8 মাইনাস করলে 1। এই যে হয়ে গেছে আমাদের ফলাফল। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলিও, আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও।